যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে লেবাননের সর্বশক্তি দিয়ে হামলা চালিয়ে যেতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপর থেকে লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে সামরিক বাহিনী। হামলায় আরেক হিজবুল্লাহ কমান্ডার সহ আরও 92 জনের প্রাণহানি হয়েছে। এদিকে গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতির জন্য গোটা বিশ্বকে দায়ী করেছে ফিলিস্তিন। লেবাননে মিত্র দেশগুলোর 21 দিনের অস্থায়ী যুদ্ধবিরতির আহ্বানকে তোয়াক্কাই করল না ইসরায়েল। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকে বলা হয়, যুদ্ধবিরতিটি ছিল যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের একটি প্রস্তাব, যাতে রাজি হননি প্রধানমন্ত্রী। নিজের সামরিক বাহিনীকে দিয়েছেন লেবাননে পূর্ণ শক্তিতে যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ। এরপর থেকে লেবাননের দক্ষিণাঞ্চলে অব্যাহত রয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলা। বাড়ছে হতাহতের সংখ্যা। বৃহস্পতিবার হিজবুল্লাহর বিমান ইউনিটের কমান্ডার নিহত হয়েছে বলে দাবি করেছে আইডিএফ। এদিকে গাজা সংঘাত বর্ধিত হওয়ায় লেবানন প্রধান শিকার হয়েছে বলে মন্তব্য করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে গাজায় বর্তমান পরিস্থিতির জন্য পুরো বিশ্বকে দায়ী করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। রক্তপাত অবসানে, ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ এবং অবিলম্বে গাজায় যুদ্ধ অবসানের ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন তিনি। নিবির আমিন, নিউজ 24।